যে আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজা কেন ফরজ করেছেন জানেন? খেয়াল করেন, একটু বলতে চলি। অন্য নবীদের যুগে আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম রোজা রাখতেন প্রত্যেক মাসে 13, 14, 15। ঠিক তদ্রূপ ও আমার সোনা মানিক, আমাদের প্রতি কেন নামাজ রোজা ফরজ হলো? আমাদের মতো অন্য যুগের নবীদের প্রতি ছিল না। আব্বা আমার সোনা মানিকেরা, আমার আপনার নবী গারে হীরার ভিতরে দিনে তো খান না, রাতেও তো কিছু পান করেন না, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন। আমার আল্লাহ পাকের বড় ভালো লেগে গেল, আমার হাবিব যেহেতু দিনেও খান না, আমি আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম। কেন ফরজ করলেন? নবী খান না, আল্লাহর পছন্দ হয়েছে, তাই উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন 1 মাস রোজা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা মনে করছেন আপনি আপনার জন্য পেয়েছেন? রোজাও পেয়েছেন নবীর খাতিরে। জোরে বলেন। পশ্চিম, এইটা তো পশ্চিম, নামাজ পড়লে এই দিক ফিরে ওই মসজিদে, এই দিক, এটা পশ্চিম। এই পশ্চিমে আমরা নামাজ পড়ি, কাবা আছে তাই নাকি? কাবাটা কি আল্লাহ দিয়েছেন? ওসিলা নবীর। এই শাবান মাসের 16 তারিখে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা কিবলা হয়েছে আমাদের নবীর খাতিরে। খোঁজ রাখো, ইসলামের ভালো করে খোঁজ। কাবা পেলাম নবী পাকের ওসিলাতে, কোরআন শরীফ পেলাম নবী পাকের ওসিলাতে। কোরআনের জন্য নবী আসেননি, রাসূলের খাতিরে কোরআন পেয়েছি। कुरान के लिए नबी नहीं, नबी के लिए कुरान है। আর আমাদের ঘরের মারা কি বলে, খোকা তো রোজা রাখতে হবে না, সামনে রোজার মাস, শরীর খারাপ হয়ে যাবে, ওই ছেলে তোমাকে জাহান্নামে দিয়ে যাবে জননী রে। ওই বাচ্চা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে জননী, তোমার বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে। না বাবা না, যদি কেউ রোজা রাখে আল্লাহ পাকের নিয়ামত তার প্রতি বর্ষণ হয়। জোরে বলো। আর এরা বলে সামনে রোজা আছে না আমাদের, আর কদিন পরে, এই জন্য একটু টাচ দিয়ে যাচ্ছে। আজকে তো 18, আজ 18, তাই 27 তারিখে তারাবি হওয়ার সম্ভাবনা বেশি। এইবার চাঁদের উপরে 28 তারিখ পহেলা রোজা, তাহলে আর তো নাই নাকি? আব্বা অনেক ঘটনা ঘটেছে এর পিছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, জান্নাতের কাছে গেছেন, জান্নাতে দেখতেছেন আমার নবী পাক হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। একজন নবী আছেন জান্নাতের ভিতরে। এখন ইদ্রিস নবীকে দেখেই ইদ্রিস নবী আমার নবীকে সালাম দিচ্ছেন। নবী সালাম আদান প্রদান করলেন, করার পরে বলছেন, ভাই কেমন আছেন আপনি? বলছে, হুজুর আমি জান্নাতের মধ্যে 5000 বছর ধরে আছি। কয় হাজার? 5000 বছর। হুজুর আমি জান্নাতের একটা গলি, গলি বুঝতে পারছেন তো? একটা গলি, শহরে ঘন ঘন গলি থাকে, ধর এইখানেও তো একটা গলি রয়েছে, এই মাথা তো মাথা, এই যে ঢোকার সময় এই সামনেই একদম একটা গলি। এটাকে কি বলেন আপনার? গলি বলেন না গলি বলেন? গলি বলেন তো, একটা গলি, ওই গলি দিয়ে। ইদ্রিস নবী বলছেন, হুজুর আমি জান্নাতের একটা গলি এখনো শেষ করতে পারিনি 5000 বছর ধরে। এই জোরে বলুন না। আনন্দের খবর নবী গো, আমি যেই একটু আগাই তো দেখতে পাই বড় মহাল। কার? আখিরি জামানার নবীর উম্মতের ঘর। হুজুর আমি আর একটু আগাই তো দেখি আখিরি জামানার নবীর অমুক উম্মতের ঘর। আমি আর একটু আগাই তো দেখি আখিরি জামানার নবীর অমুক উম্মতের ঘর। হুজুর 5000 বছর ধরে একটা গলি শেষ করতে পারিনি, যাই তো শুধু আপনার উম্মতের ঘর পাই। আরে আমার কাছে নাম আছে ওখানে বলে মনে হয়
এত সুদ, এত মিথ্যা কথা বললি, এত নামাজ কথা করলি, এত দাড়ি কাটলি, হ্যাঁ হবে? ও খোকা কোথায় আছো? এখনো সড়বড় হও, তওবা করো, ফিরে এসো, আল্লাহ দয়া জান্নাত পাবে। সুবহানাল্লাহ। রাগ করছেন আমার কথা? রাগ করবেন না। ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীকে শুভ সংবাদ দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জিবরাইল নিয়ে গেছেন, আমি দেখি এক জায়গাতে কিছু মানুষ রয়েছে আর তাদের পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পাথর মারা হয়, মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ওই পাথরটা তুলে আনতে আনতে এদের মাথাটা ভালো হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ওগো ভাই জিবরাইল, এরা কারা? দুনিয়ার সরজমিনে এরা কারা? এমন করে তাদের আযাব দেওয়া হয় কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সরজমিনে এরা নামাজে বড় অলসতা করত, নামাজে বড় অলসতা করত, নামাজে যেতে চাইতো না, নামাজের টাইম হলে বিছানায় শুয়ে থাকতো। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের এমনি করে আযাব দেওয়ার কথা বলেছেন, এদেরকে এইভাবে আযাব দেওয়া হবে। আমার সোনা মানিকের, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই হালাত, উম্মতের হালাত দেখে নবী আমার স্থির থাকতে পারে না। ও সোনা মানিকের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত আল্লাহ পাকের কাছে কান্না করে করে বলেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বোঝা গেল আমরা যতদিন বাঁচবো আর নামাজ ছেড়ে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। কি গো, নামাজ পড়বেন তো নাকি? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ও বিছানায় শুয়ে বলছে, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, এত ঠান্ডায় কেউ যায়? টাকা দিয়ে ইমাম পুষি, মুয়াজ্জিন রাখি, আমরা যাব? এখানকার লোক ভালো, এরা মসজিদে নামাজ পড়তে যায়, ফজরের সময় একে ঘুমিয়ে থাকে না। কিন্তু যারা অলসতা করবে তাদের জন্য এই আযাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, তাদের জন্য এইরূপ আযাব হবে। আমার সোনা মালিকেরা, শুধু এতটুকুই নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এতটুকু আমি দেখিনি, আমার আল্লাহ পাক বলেছেন, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর যারা গর্ব অহংকার বশত আমার ইবাদত থেকে বিরত থাকবে, অচিরেই তাদের দোজখের কঠিন শাস্তির মধ্যে লিপ্ত হতে হবে। জিবরাইল আরো বলেন, হে আল্লাহর নবী, এরা আপনার উম্মতের বেনামাজি সম্প্রদায়, তাদেরকে কিয়ামত পর্যন্ত এইরূপ শাস্তি প্রদান করা হবে। এই সোনা মানিকেরা, এখনো যদি বাঁচতে চাও নামাজি হয়ে যাও। রাগ করছেন? আমি একটু দেখি বলছি কেন, ইমান আরো মজবুত হবে যে না, যা ভুল করিস আর করবো না, নাকি? রাগ হচ্ছেই না, হয়নি তো? আব্বাজি আমার অনেক কথা, এই সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম একটি জঙ্গল, ওই জঙ্গলে বড় বড় কাঁটা, ওই কাঁটাদায়ক এমন হালাত, কোনো মানুষ যদি ওই রাস্তা দিয়ে যায়, ওই কাঁটাগুলো তাদেরকে আপনার কিনা আঁকড়িয়ে ধরে, মাথায় ফুটে যায়, দেহে ফুটে যায়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল বলো না, বলো না, এদের কেন এমন করে আযাব দেওয়া হয়, এদের কেন এমন করে কষ্ট দেওয়া হয়, এটা এগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, এরা অন্য কিছু নয়, এরা আপনার উম্মতের ভিতর এক শ্রেণীর উম্মত, যারা দুনিয়ার জমিনের ডাকাতি করত। কি করত? কি করত? ওগো নবীজি, মুসাফির যখন মুসাফির চলে যেত রাস্তা দিয়ে, এমন সময় তাদের মালগুলোকে আত্মসাৎ করে নিত। তাই এদেরকে এমনি করে আযাব দেওয়া হবে, ওই জঙ্গলের কাঁটাগুলো তাদের দেহের ভিতরে ঢুকে যাবে। সোনা মানিকেরা আমার, বোঝা গেল পৃথিবীর সরজমিনে যারা ডাকাতি করেছেন, বলের মাল আত্মসাৎ করেছেন, খবরদার আপনার জন্য এমন শাস্তি হবে। আজ থেকে তওবা করুন, আর এমন করব ঠিক তো নাকি?
আব্বাজি আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতটুকুই নয়, আমি আরো একটু এগিয়ে গেলাম। বোরাকারও একটু এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে দেখতেছি, কি দেখতেছি জানো, খুব সুন্দর সুন্দর খাদ্য রাখা আছে, খুব সুন্দর খাদ্য রাখা আছে, কিন্তু কিছু মানুষ সুন্দর খাবার খায় না, পচা দুর্গন্ধ। বাবা তাদের সম্মুখে বিভিন্ন রকমের খাবার, আঙুর, বেদানা, আপেল, গোস্ত, বিভিন্ন রকমের কালিয়া রাখা আছে, সমস্ত খাবারগুলো তারা খায় না। তারা ওই খাবার না খেয়ে পচা দুর্গন্ধময় খাবারগুলো, তারা পচা গোস্তগুলো খাচ্ছে, সুগন্ধ খাবারগুলো তারা খায় না। আমি বললাম ওগো জিবরাইল আপনি কি বলবেন, এরা কারা? সঙ্গে সঙ্গে বলছেন ওগো নবীজি এরা আপনার ওই উম্মত যারা নিজের স্ত্রী থাকা পরও নিজের স্ত্রী তাদের ভালো লাগে না, পর নারীর কাছে তারা যেতে ভালোবাসতো, পরের নারীর সঙ্গে তারা জেনা করত, এই জন্য তাদের এমন আযাব দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি এরা হালাল খাদ্য নিজের বিবি তাদের ভালো লাগে না, অপরের বিবি তাদের ভালো লাগতো, এইভাবে তাদের আযাব দেওয়া হবে। এ সোনামানিকেরাও এখনো যদি পারো নিজের স্ত্রী ছাড়া অন্যদিকে চোখ আর অন্য মায়েদেরকে বলবো মা নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে হ্যালো জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তুমি না থাকলে, তোমাকে না দেখলে থাকবে না এ জীবন। এখানকার মায়েরা ভালো, এরা সব বলে না হ্যালো, এরা খুব ভালো। রাগ করছেন আমার কথা শুনে? কিছু করার নেই আব্বা, দাওয়াত দিয়ে এনেছেন, শুনতে তো হবেই, শুনতে তো হবেই। বলে হুজুরির টাইম শেষ হয়নি, বাঁচি আমরা, টাইম তো হয়ে গিয়ে 10:30 হয়ে গিয়ে, আর দেরি করা যায়, টাইম হয়ে গিয়ে। আহ না বাবা, অনেক বলে ফেলেছি, আপনারা হয়তো অনেকে রাগও করছেন, কিন্তু অনুরোধ, আমরাই শুধু বলিনি, মুফতি সালমান আজহারীর আসাদের জন্য, মুক্তির জন্য অনেক হিন্দু সম্প্রদায়, শুধু তাই নয় তাম ভারতবর্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত আপিল জানাই অতি শীঘ্র মুফতি সালমান আজহারী সাহেবকে মুক্তির দাবি করি। বলুন না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তিনি আমাদের ভাই, তিনি আমাদের জান, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বিশিষ্ট হাতিয়া। কোন মায়ের লালে কথা বলিনি মোবাহিলা করব, আগুনে তুমি ঢুকবে তাহলে আমি ঢুকবো। সালমান আজহারী এসেছিলেন আগুনে ঢোকার জন্য, কিন্তু সে তারা আসেনি, এমন ব্যক্তি তিনি। এটা আজকেকার ইস্যু না, অনেক আগেকার ইস্যু। সেই ইস্যুকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে পচাচ্ছে। বুঝতে পারেননি? আব্বা আমার, আমি আপনাদের অনুরোধ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক উম্মত হন। আব্বা আমার দেখেন, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনা ঘটেছে। মিরাজে আমার নবী পাক কোথায় গেলেন? আল্লাহর নিকটে। আরো জোরে বলুন কোথায়? একদম নিকটে। আও আদনা, আরো নিকটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। এখন মনে করুন আমি আমিনউদ্দিন রাস্তায় যখন বার হব, জিজ্ঞাসা করছেন কোথায় যাবেন ভাই? আমি বলবো তো গোলাবাড়ি যাব, নইলে বাড়িতে হাসনাবাদ বাড়ি যাব, নইলে কলকাতায় যাব, যে কোনো একটা জায়গা তো বলবো নাকি? আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোথায় যাবেন, তো বলছে আমি লা মাকাতে যাব। লা অর্থ নেই, মাকা মানে জায়গা, নেই জায়গা। জোরে বলেন, আচ্ছা কিছু বোঝা যায়? লা মাকাতে যাচ্ছেন। আল্লাহর কোরআন বলছেন কাওয়া কাউসাইনে আও আদনা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন আরো নিকটে, আরো নিকটে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নালাইন শরীফ খুলতে যাচ্ছেন। আল্লাহ পাক বলেন হাবিব নালাইন খুলবেন না। আয় আল্লাহ, মুসা নবীকে কোহে তুরে আপনি ডেকেছেন, তো ওনাকে জুতা মোবারক খুলে আসতে বলেছেন তুর পাহাড়ে, আর আমাকে আরশে আজিমে
নালাইন শরীফ পড়ে আসতে বলছেন ব্যাপার কোহে তুরের থেকে আরশে আজিমের দাম কম না বেশি? আমার আল্লাহ বলেন হাবিব কোহে তুরের থেকে আরশে আজিমের দাম অনেক বেশি, কিন্তু আজ আপনার জুতার থেকে আরশের দাম কম। আপনার জুতা মোবারকের বরকতে আমার আরশ আজ ধন্য হবে। জোরে বলে, সব জুতো এক ভেবো না। আমার কথা বুঝতে অসুবিধা হয়নি তো? আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিকটে গেলেন? বলছে একটা তীর টানলে যতটা ফাঁক হয়, এ মাথা থেকে মাথা একটা তীর ধনুক টানলে কতটা ফাঁক হবে? একটা তীর ধনুক টানলে কতটা ফাঁক হয়? কথা বলেন, 1-2 ফুট 1.5 ফুট যা হয়। আমার নবী বলেন আমি আমার আল্লাহর এরকম পাশে বসে বসে গল্প করেছি। আরে মোল্লারা বলছে 70,000 পর্দা ছিল, মনে ও ছিল ওখানে। কোরআন হাদিসে আমরা দলিল পাচ্ছি লামাকা নেই জায়গাতে আল্লাহ দিদার করছেন, আর এরা বলছে 70,000 পর্দা ছিল। আর আল্লাহর কোরআন বলছে আমি এরকম তীর ও ধনুকের ফয়সালাতে আমার আল্লাহ দিদার করেছি। হে বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন গেলেন তখন এবার আল্লাহর হাবিব তোফা নিয়ে যাচ্ছেন। মিথ্যা কথা বলি, সুদ খাই, মদ খাই, মা বাপকে কষ্ট দেই, নামাজ কাজা করি, দাড়ি কাটি, মেলায় ঠেলা খাই, কত ছেলে মেয়ে মেলায় এই রাস্তা ঘোরাফেরা করতে না? এগুলো ভালো না খারাপ? এই কথা বলে না, ভালো খারাপ? এখন কি করেছি না, উজু বানিয়েছি, পরিষ্কার কাপড় পাক পবিত্র করেছি, এবার পবিত্র জায়গায় গিয়েছে। আল্লাহ বলছে তুই মিথ্যা কথা বললি, তুই পরের নাফরমানি করলি, এখন এসেছিস কি করবি? আল্লাহ কানে হাত দিলাম, আর ভুল করবো না। আল্লাহ ভুল করে ফেলেছি, মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, মদ পান করেছি, গাঁজা খেয়েছি, পরের ফাঁকি দিয়েছি, মা বাপকে কষ্ট দিয়েছি, কানে হাত দিলাম, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। দিয়ে আসামির মতো হাতটাকে বেঁধে আমরা কি বলেছি? এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়েছ। আমরা তো নামাজে দাঁড়াই, কার সামনে দাঁড়াই? কি বলি আমরা? কি বলছিস বল? আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার, যিনি দোজাহানের পালন কর্তা। আর কিছু বলবে? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। ভুল তো করে ফেলেছে আল্লাহ, কানে হাত দিয়ে বললাম আর ভুল করবো না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমরা ভুল করেছি, আর করব না, আপনি তো বিচারের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। হে বান্দা, হে বান্দি, কি সাহায্য আমার কাছে চাস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনি দয়া করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, আপনার দরবার থেকে বহিষ্কৃত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালিও নাও। কোন পথে চালাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে। সেটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে। জোরে বলে। তাহলে আমরা নামাজে গোদে কথা বলি তো নাকি? কথা বলেন না কেন? এই কথাই বলেন তো, সবাই বলি না? এই কথাই বলি তো।
কাদের পথ? সিরাতাল্লাযিনা আনআমতা, এটা কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সোজা সঠিক পথ। জোরে বলেন। তাহলে তো এবার আমাদের জানা দরকার আল্লাহ পাক পুরস্কৃত কাদেরকে করেছে, নাকি বলেন? এ জানা দরকার না? আমার কথা ভালো করে বুঝবেন। আব্বাজি আমার সোনা মানিক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত অপর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা চার জায়গাতে নাম দিয়েছি, আমি অনুগ্রহ চার জায়গায় করেছি। এক নাম্বার নবীনদের উপরে, দুই নাম্বার সিদ্দিকিনদের উপরে, তিন নাম্বার শুহাদা একরামের উপরে, চার নাম্বার সলিহিনের উপরে। নবী এখন আছেন? না, নবী এখন আপনাকে আমাকে যেমন দেখছেন এরকম নবী দেখবেন না। নবী আছেন জিন্দা, আপনার অন্তরে, আশিকের অন্তরে নবী আছেন, কিন্তু নবীকে এইভাবে দেখা যায় না যেমন আপনি আমি দেখছি। এবার দেখা যায় নবী দেখতে গেলে দিল চক্ষু লাগে। জোরে বলে, ঠিক না ভুল বলছি? আব্বাজি আমার দুই নাম্বার সিদ্দিকিন আছেন এখন, সত্যবাদী তারা আছেন? তাও নাই। শহীদগণ তারাও নাই। তাহলে তিন শ্রেণী নাই। আল্লাহ তিন চার শ্রেণীর কথা বলেছেন, তিন শ্রেণী এখন নেই। এখন আর যুদ্ধ সেরাও হয় না। কিন্তু চার নাম্বার যিনি সালেহীন, চার নাম্বার কি? সালেহীন। সালেহীনের বাংলা অর্থ নেককার ব্যক্তিগণ, ব্যক্তিবর্গ। গাউসে আজম নেককার, খাজা গরিব নওয়াজ নেককার, মুজাদ্দিদ আল-ফসানি নেককার, খাজা বাহাউদ্দিন নকশবন্দি নেককার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ পড়তে চান তো এখন মাওলানার কাছে নিলে হবে না, মাওলানা মুফতির কাছে এখন নামাজ পড়তে নিলে হবে না। কেউ বলবে নাভির নিচে বাঁধো, কেউ বলবে হাত ছেড়ে দিয়ে বাঁধো, হাত ছেড়ে দাও বেদনা। আপনি মক্কা মদিনাতে গিয়েও তাই দেখতে পাবেন, মক্কাতেও যা মদিনাতেও তাই। আমি চার শ্রেণীর লোক দেখেছি তাই বলছি। কারণ সকলেরই দলিল আছে, সকলেরই দলিল আছে। তাহলে আলেম মুফতির কাছ থেকে যাবে না, আমরা এখন নামাজ নেব সলেহীনদের কাছ থেকে, আল্লাহর ওলি বান্দাদের কাছ থেকে। জোরে বলেন। তো 850 বছর আগে খাজা গরিব নওয়াজ আমাদেরকে নাভির নিচে হাত বাঁধা শিখিয়ে গেলেন। জোরে বলুন। কারণ মৌলবীর কাছ থেকে নিতে গেলে যে ধরনের মৌলবী সে সেই ধরনের কথা বলবে, এই ঠিক কিনা বলেন? সঠিক পথ কোনটা? সিরাতাল মুস্তাকিম। এ পথ কোনটা? আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তো অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি চার শ্রেণী বিভক্ত, তার এক শ্রেণী এখনো আছে, কিয়ামত অবধি থাকবে, সেইটা হলো আল্লাহর আউলিয়া বান্দা। জোরে বলে। তাহলে আউলিয়াদের পথটাই হলো সঠিক পথ। কথা বোঝা যাচ্ছে? এই আমার কথা বুঝতে পারছেন? তাহলে আউলিয়াদের পথ বিরোধ যারা মনে করবেন এই দল হলো নামাজ রোজা হজ যাকাত যতই থাক জাহান্নামী দল তারা। আর আউলিয়া সপক্ষে নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি মুরাকাবা মুশাহিদা যাদের আছে এটাই হলো জান্নাতি দল। জোরে আমার কথা বুঝেছেন? আমি আপনাদের মধ্যে ফাটল ধরালাম না, সঠিক পথের কথা বললাম। যে কথা আমরা নামাজে বলি সেই কথাই তো বললাম। আর অনেকে আছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নামাজ থেকে বাইরে এসে বলল ওলি আল্লাহ আবার কি? তার মানে বোঝা যাচ্ছে এ নামাজে এক আর বাইরে আর এক। আল্লাহ আমাদেরকে সুন্নির ঘরে জন্ম দিয়েছেন, আমরা নামাজে যাহা বলি বাইরে তাহাই চলি। জোরে বলি। তাহলে আমরা অন্য দলের কথা নেব না আল্লাহ পাকের কথা নেব? নাকি কথা বুঝতে অসুবিধা হয়নি তো? আমার নবীকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন এবার নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? মিরাজে। খেয়াল করেন এবার
सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे দুনিয়ার কোন মোল্লার কাছে জিজ্ঞাসা করব না, জিব্রাইল ফেরেশতার কাছে জিজ্ঞাসা করো, তুমি বলো যে মিরাজের রাতে কে দুলহা মানে কি? বর। বরযাত্রী যতই যাক, বর যদি না যায় তাহলে বরযাত্রীর দাম আছে আছে? এখন বলতেছি আসবে বর, এসেছে বরের ভাই, যত্ন হবে না তাড়িয়ে দেবে। ঠিক আছে। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। क्या है तौकीर शाहे उमम, इंसा से हो पाए न रकम, क्या फर्श ज़मी क्या अर्श बरी, सब है आका के ज़ेर कदम। सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो मिराज का कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोल, ख्याल करें। एक है कि पढ़ाए जाता है, एक पढ़ने से घबराता है, एक पीछ के सीना सीने से फिर पढ़ने पर कैसे गूंजा, जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलो। काबा व हरम से अक़सा तक, काबा থেকে মসজিদ আকসা, काबा व हरम से अक़सा तक, ये कौन आया झपके न फलक, रफ्तार सफर अल्लाह अल्लाह हैरान ज़मीन रात में ये कैसे हुआ, जिब्रील अमी से पूछो। मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलो। খেয়াল করেন, আমার নবীকে যখন জিবরাইল আমিন নিয়ে গেছেন তো নবীদের জামাত সব है ताजे इमामत किसका सर। আদম নবী উপস্থিত, আদম তো সকলের বাপ নাকি? তিনি বলছেন আমি না হলে কিছু হতো না, তাহলে ইমামতি হয়তো আমি করব। ইব্রাহিম খলিলুল্লাহ মনে করছেন ইমামতি হয়তো আমি করব। সুবহানাল্লাহ বলেন। বাবা জলিলুল কদর নবীগণ সব উপস্থিত, সেখানে আসছেন আমাদের নবীকে নিয়ে জিবরাইল আমিন। জোরে বলে। नबियों की जमात का मंजर है कुदरत रब का एक मजहर, किसका कैसा एजाज हुआ है ताज इमामत किसका किसके सर। मेहमान खुसूसी मेहमान खुसूसी कौन बना, जिब्रील अमी से पूछो। मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोले। हाय हाय। आरो देखें, ये किसने कहा जल जाएंगे पर मेरे आका। একটুখানি কানে ঘটনা বলি।
হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সব নবী উপস্থিত। এখন কে ইমামতি করবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের বাহু ধরে ইমামতি জায়গাতে দিয়ে দিলেন। ইমামতি কে করলেন? সব নবী মুক্তাদি। আমাদের নবী, আমাদের নবী আরো জোরে আমাদের নবী। আমরা ওই নবীর উম্মত যে নবীর পিছনে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী ইক্তেদা করেছেন। চিৎকার মেরে বলুন, গর্ব আমাদের। আমরা সিনা ঠুকে বলি আমরা এমন নবীর উম্মত যে নবীর মতো আর কোন নবী। আমাদের গর্ব হওয়া উচিত নাকি? কিন্তু যেই বলতে কাদের নবী, তো আরে ফখর করে বলা দরকার। এ বাবা এমএলএ এমপি ছেলে হলে কার ছেলে? তো আমি এমপি ছেলে। আরে তুমি এমপি ছেলে হয়েছো তাই বুক ঠুকে বলো। আর আমাদের নবী ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মখলুকাতের, সমস্ত নবীদেরও নবী, সমস্ত রসুলদের রসুল, এমনকি স্বয়ং আমার আল্লাহর নবী। জোরে বলে কথা বুঝতেছেন? আব্বা আমার নবী পাক নামাজ শুরু করলেন ২ রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল তেলাওয়াত করলেন। জোরে বলেন। দ্বিতীয় রাকাতে আমাদের নবী সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত করলেন। জোরে বলেন। ২ রাকাত নামাজ तमाम अंबिया मुक्तदी तेरे मेरे मुस्तफा इमाम, हम तो इमामुल अंबिया की उम्मत होकर फकर से कहते हैं, ऐसे नबी की उम्मत होकर हम जी हर के कहते अल्लाह तेरा शुक्र है कि तूने तेरे हबीब की उम्मत बनाया है। हम तो फकर से कहते हैं तूने तेरे हबीब की उम्मत हमें बनाया। ये तेरा शुक्र है, ये तेरा शुक्र है, तेरा शुक्र है। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সব নবী করলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আকাশে যাবেন। আমাদের নবীর রূপ হলো ৩টি। কয়টি? ৩টি। অনেকে দেখবেন আমার নবী পাকের ৩টি রূপ মানে না, শুধু বলে নবী ছিলেন আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন, নবী কি আমাদের মতো মানুষ? হ্যাঁ, যারা বলে এই একটিকেই মানে আর ২টি মানে না, বুঝে নেবেন এরা সঠিক নয়। বর্ণনা ৩টি এসেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। ৩টি কি কি? ১ নাম্বার সূরাতে হাকিকি, ২ নাম্বার সূরাতে মালেকি, ৩ নাম্বার সূরাতে বাশারি। এখন এই ৩টি রূপের ভাঁজ আপনাদের কাছে না খুললে আপনি বুঝতে পারবেন না। যেমন এই কারেন্টের তার আছে, ওর মধ্যে কারেন্ট আছে না, বিজলি আছে না বাবা? এখন যদি ওই তারে আপনি হাত দেন আপনার কিন্তু শর্ট লাগবে না। লাগবে কি? লাগবে না। কিন্তু যদি কোথাও তার লিক থাকে তাহলে আপনাকে কিন্তু ঝাটকা দেবে না, শর্ট খাবে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন। আর এই বাশারিয়াত প্লাস্টিকের কভার আল্লাহ নবীর উপরে দিয়ে দিয়েছেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্লাস্টিকের কভার নিয়ে ৬৩ বছর জীবনযাপন করতেছেন। কারোর বাপ হয়েছেন, কারোর নানা হয়েছেন, কারো শ্বশুর হয়েছেন, কারো জামাই হয়েছেন। জোরে বলে কথা কি বুঝতেছেন আমার? না অসুবিধা হচ্ছে বুঝতে? তাহলে এটা কোন রূপ? বহু কথা আছে, এখানে বলতে গেলে সময় লাগবে। তাহলে এটি হলো মানব রূপ। নবী মানব, নবী মানুষ। আমরাও মানি নবী মানুষ, তাই বলে নবী দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা ঠিক কিনা? আমরা কি বলি যে নবী মানুষ নয়? এ কথা কি বলি?
আমরা তো নবীকে মানুষ বলি, কারণ আল্লাহ দিয়েছেন তো মানবো কেন, মানবো না কেন? অস্বীকার করার তো কোনো জায়গা নেই, নাকি বলে? কিন্তু এক শ্রেণীর লোক আমার নবীকে শুধু বলছে আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ। এরকম আছে না? 2 নাম্বার রূপ মালিকি রূপ। আচ্ছা বলুন, মানে ফেরেশতাদের রূপ। 1 2 3 4 5 6 7 আসমানে যত ফেরেশতা আছেন, ফেরেশতা কিসের তৈরি? নূরের সৃষ্টি, ঠিক কি না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকেও সেই নূরের রূপ দিয়েছেন, মালিকি রূপ দিয়েছেন। তাই আমার নবী ফেরেশতাদের সঙ্গে যাচ্ছেন, অসুবিধা নাই, কারণ দেনেওয়ালা আল্লাহ, জানেওয়ালা রাসূলুল্লাহ, ঠিক কি না? এখন প্রথম আসমানে কি আওয়াজ হচ্ছে? দরজা খোলেন। কে? আমি জিবরাইল আলাইহিস সালাম। আর কে আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনার সঙ্গে এসেছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বলছেন আমি সাথে আনি, নবী সব চেনেন, আমি ওনার সঙ্গে এসেছি শুধুমাত্র। সব ফেরেশতাদের জবানে কি? তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহ দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হায় 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 হায়, ফেরেশতারা আদব করে আমার নবী। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান একই হালাত, তৃতীয় আসমান একই হালাত, চতুর্থ আসমান একই হালাত, পঞ্চম একই হালাত, ষষ্ঠ, সপ্তম, এবার সপ্তম আকাশের পর হলো সিদরাতুল মুনতাহা। জোরে বলে। এবার নবী আমাদের বলছেন, জিবরাইল আপনি আপনার হকিকত আমাকে দেখান। জিবরাইল আমিন বলেন আমি আমার 6টা ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলাম। জোরে বলেন। আমি আগেই বলেছিলাম না যে জিবরাইল আমিনের একটা ডানা জমিন থেকে, মনে আছে? মনে আছে কথাগুলো? মনে আছে তো? এই বাচ্চাদের খেতে দেবে মনে হয়, তাই ডাকতেছে মনে হয়, নাকি গো? তোমরা খেতে যাচ্ছ? যাও যাও খোকা, যাও তোমরা খেতে যাও। আর আপনারা পিছনে আসেন, একটু কাছে আসেন, কারণ আমি কথাগুলো, অসুবিধা নেই তো, বলছি তো, রাগ হচ্ছে মনে হয়, একটু কাছে আসেন। আর বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। আয় হায়, কে রাখবে? নবী। মা যাবে না, বাবা, বাপ যাবে না, সন্তান যাবে না, বিবি যাবে না। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। খুব মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। মা বাবা জাহাদে অন্ধকার কবরে, করায় নবীজি কবরে হাসরে। পিতা মাতা জাহাদে অন্ধকার কবরে, করায় নবীজি কবরে হাসরে। করায় সিরাতে, করায় মিজানে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ।
সোনা মানিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানা বিছিয়ে দিলেন সিদরাতুল মুনতাহাতে। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের আপনার কিনা হাকিকাতকে দেখে নিলেন, বুঝে নিলেন। আব্বা আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি আপনার হাকিকাত দেখতে চাই, আমি আপনার হাকিকাত দেখতে চাই। কারণ আপনি বাশারিয়াত রূপে ছিলেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, কোনো অসুবিধা হয়নি। আপনি মালিকের রূপে এলেন, ফেরেশতাদের সঙ্গে ছিলেন, কোনো অসুবিধা হয়নি। এবারও কোনো নবী গো আপনি হাকিকাতান রূপে যাবেন, আপনার হাকিকাত একটু আমাকে দেখিয়ে যান। আপনার আমার নবী বলেন, জিবরাইল আমার হাকিকাত যদি দেখতে চাও তবে একটু সিদরাতুল মুনতাহা থেকে আগিয়ে এসো। খেয়াল করতেছেন? এবার দেখেন এইখানে আমি এই কলিটা পড়ব, খেয়াল করেন। জল যায়েঙ্গে পর মেরে আকা, জ্বলে যাবে আমার পর, আমার ডানা সব জ্বলে যাবে। আয় হুজুর, আয় আমার নবী। জল যায়েঙ্গে পর মেরে আকা, मैं एक भी कदम जो आगे बढ़ा, আমি যদি চুল পরিমাণ আগিয়ে যাই তা আমার সব জ্বলে যাবে। ये सिदरा है मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। ওগো নবী, এই সিদরা হলো আমার সীমান্ত, বর্ডার এলাকা, চুল পরিমাণ আমি আগে যেতে পারবো না। হায় হায়, কে বলছেন? জিবরাইল আমিন। जल जाएंगे पर मेरे आओ, मैं एक भी कदम जो आगे बढ़ा, इस सिदरा है मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। ये किसने कहा? ये के बोल और किससे कहा? আল্লাহ নয়, আমি আর আগে যেতে পারবো না, এটা কে বললেন? জিবরাইল। কাকে বলছেন? এ কিসনে কাহা और किससे कहा? जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया? जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना? जिब्रील अमी से पूछो। जोरे बोलो, কে বললেন? জিবরাইল। কাকে বললেন? আমাদের নবীকে। জিবরাইল আমিন বলছেন, হুজুর আমি এটা আমার বর্ডার এলাকা, আমি যদি চলে যাই আমার ডানা জ্বলে শেষ হয়ে যাবে, আমার পর জ্বলে শেষ হয়ে যাবে। নবী গো আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব। আমি জিবরাইল আমিন আপনার মতো নয় যে সঙ্গে যাব। তাহলে জিবরাইল আমিন যদি নবীকে নিজের মতো না ভাবেন, এ মুসল্লি, এ মোল্লা, এ হাজি, এ গাজী, এ মৌলবি, এ মুফতি, এ হাফেজ, এ মুহাদ্দিস কেমন করে নবীকে নিজের মতো বলে? বুঝে নিতে হবে জিবরাইল আমিনের থেকেও মনে বেশি বুঝেছে নাকি? কথা বলেন না কেন? তাহলে তারা নবীকে নিজের ভাইয়ের মতো বলছে এবং আমাদের মতো বলছে, এক কথায় বুঝে নেবেন এদের জ্ঞান ইবলিসের জ্ঞান। আর যারা নবীকে নিজের মতো বলেন না, জিবরাইল আমিনের যেটা আকীদা, আমরা সারা সুন্নি ওলামায়ে কেরাম এবং সুন্নি জামাতের সমস্ত মানুষদের সেটা হলো আকীদা। নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোনো মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। নবী নূরের, তাই বলে ফেরেশতাদের সঙ্গে নবীর তুলনা করা যাবে না। নবী পাকের হাকিকাতান রূপ। জিবরাইল বলেন, নবী গো আমি যদি এই সিদরাতুল মুনতাহা, এই সীমান্ত এলাকা যাত্রা পরিমাণ আগিয়ে যাই আমার ডানা চলে যাবে। নবী গো আপনি যখন হাকিকাতান রূপে চলে যাবেন, আমি আপনার ওই রূপের ক্ষমতা সহ্য করতে পারবো না, চলে ছাই হয়ে যাব। আপনি যান, আপনি আমার মতো নন। বলে কি করে নবী আমাদের মতো? এই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? কথা বললে দোষ,
আর না বললে খুব ভালো। যদি সবকে এক জায়গায় করে দিতে তো খুব ভালো বলেছে। আর যেই আমি সঠিক কথাটা বলতে যাচ্ছি, সত্য কথা তিতই লাগে। কি বলেন? সত্য কথা তিতো লাগে না? বড় কড়া, কিন্তু কোনো উপায় নাই। এজন্য বাবা আমার গজলে আরো বলা হয়েছে, जो सिद्दरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे। तो नबी जी आगे चल पड़े, वो सिद्दरा से निकल पड़े, जमीन पुकार उठी ही नबी 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 नबी। ख्याल करें, जमालियात आपस तजल्लियात आपस तखय्युलात आपस तसर्रुफात आपस बस निगाह मुस्तफा के क़िबला भी बदल गया। बस निगाह मुस्तफा के क़िबला भी बदल गया। उन्हीं का सद है खुश रबी नबी 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 नबी। बांग्ला बोलिए तो, दमन दमन भरा नूरे एलेन मक्का शहरे, हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे। तिनी तो शाफिउल मुस्नबिद रहमातल लिल आलमीन रसूल अल आरबी नबी 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 नबी। जरे बोलो नबीजी नूरुल आला नूर, समस्त नबीদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। জিবরাইল চুমা খাচ্ছেন আমার নবীকে। নবীজি নূরুল আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান যার, বিয়াদবি করলে তাহার। নবীর বিয়াদবি করলে কি হবে? বিয়াদবি করলে তাহার সোজা খেতে যাবি। ঠিক নবী 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 নবী। জোরে বলো হায় হায়, এ দুশ্মনদের আর বলবো। আব্বা আমার, তাহলে জিবরাইল আমিনের যে আকীদা, আমরা সুন্নি মুসলমান, আমাদের সেটা আকীদা। আমরা সুন্নি মুসলমান নাকি? আল্লাহ পাক আমাদের ঈমান যেন সালামত রাখে। জোরে বলুন। আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, হায় হায়, নালাইন শরীফ, আমার নবী পাকের জুতা মোবারক, সুবহানাল্লাহ। নালাইন পাক জিবরাইল আমিনকে বলছেন, আয় জিবরাইল, নবী পাকের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা উপরে থাকে তারা পারে না। যারা কদমে লেগে থাকে তারা যেতে পারে। তুমি তো নবীর কথা বলো, আমি আমিনউদ্দিন তো বলি আমার নবী পাকের নালাইন শরীফ জুতা মোবারকার যা ক্ষমতা, জিবরাইল আমিনের তাহা নাই। ঠিক কিনা বলেন? কারণ নবী পাক যাচ্ছেন, ওনার নালাইন পাক যাচ্ছে, কিন্তু জিবরাইল যেতে পাচ্ছেন। সব জুতো কি এক জুতো? হ্যাঁ, কথা বল। কোথায় আপনার আমার পায়ের জুতো আর কোথায় আল্লাহর ওলির পায়ের জুতো এক? হ্যাঁ, এই কথা বলেন না। আমি আপনাদের খুব বুঝানোর জন্য খালি স্যাম্পলটা দিচ্ছি। দেখেন, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির জুতা মোবারক আর আমাদের জুতো এক জুতো। বসিরহাট হুজুর ওনার জুতোগুলোকে মাথায় করে ঘুরেছেন। দাদা হুজুর বলেন, বড় মাওলানা তুমি আমার জুতো নিয়ে ঘোরো, আল্লাহ যেন তোমাকে দুনিয়ায় মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়। এমন হয়ে গেলেন, আল্লাহ তাকে কবুল করে নিলেন।
কই তোমার জুতো করি তো হয়নি। কি কথা বুঝতেছেন না বুঝতেছেন না? রাগ করছেন নাকি আমার কথা? এবার জুতোরই কথা যখন এলো, তাহলে আরো একটু বলি, কোথায় আমাদের পায়ের জুতো আর কোথায় খাজা গরিব নওয়াজের পায়ের জুতা মোবারক। যোগী জয়পাল হাওয়ায় উঠতেছে, হাওয়ায় উঠতেছে, জাদু করবে, খাজা গরিব নওয়াজকে শেষ করবে, তার প্রহরীদেরকে, তার সিপাহী সালারদের শেষ করবে। খাজা গরিব নওয়াজ বলে, এই জুতা কাঠের খড়ম, যা তুই যা। আচ্ছা আপনারা বলেন, জুতোর চোখ আছে, কান আছে, পাখা আছে, কিচ্ছু নেই, কিন্তু জুতা কার? আল্লাহর ওলির জুতা মুবারক। জোরে বলে। এখন গরিব নওয়াজের কথায় জুতো উঠতেছে, আর সে আবার চিনতেও পেরে, চোখ নাই তা চিনে লেছে, একটা পাখি ধরিয়ে আনিনি। যোগী জয়পালের মাথায় ফটাফট ফটাফট লাগে, আর গন্ডির মধ্যে ঢুকেছে। ঘড়ি বলে, হুজুর আমাকে মাফ করে দেন, এত সময় শিকলিনের জুতো খেয়ে শিখলি, আপনি মনে করেছেন আপনার আমার জুতা? না বাবা, আমি আপনাদের এই প্রসঙ্গে আরো একটা কথা বলি। যাদের আব্বা মা বেঁচে আছে দুনিয়ায়, এ যুবক, নিজের আব্বা মায়ের জুতোতে তুমি পা দিও না বাবা। বাপ মাকে তো উঁচু গলায় কথা বলা, মারা দূরের কথা, কত পাপ। তাদের জুতা সঙ্গেও বিয়াদবি করা যাবে না। যে জুতা ওনারা ব্যবহার করেন, ও জুতো তুমি পা দিও না। যদি থাকে আদব করে সেই জুতোগুলো সরিয়ে রেখে যাবে। আচ্ছা, যে ছেলে তার মায়ের, তার আব্বার জুতার সঙ্গে এরকম আদব করে, ওই সন্তান কি বাপকে ধরে মারতে পারে? মাকে ধরে মারতে পারে? তাহলে আসলে আমাদের শিক্ষা দেওয়া হয়, তাই দোষ কাদের? আমাদের না? কি বুঝলেন? হ্যাঁ বাবা, যে মা তোমাকে পেটে ধারণ করেছে, আর সেই মাকে তুমি ভুলে গেলে বিবি পেয়ে। হ্যাঁ, যে বাপ তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়েছে, আজ ভুলে গেলে তুমি তোমার বাপকে, তোমার বিবি পেয়ে। বলে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায়রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন নাকি? মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুলে যেও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। এখন বউ পেয়েছে, তার মা দেখে না। এখানকার যুবকরা খুব ভালো, এরা মা বাপকে খুব যত্ন করে। আর করবে দাঁড়া কেন? আপনাদের এলাকায় তো আমাদের প্রধান সাহেব রয়ে না পাশেই, কি ওনার নাম আপনাকে মনি বাবু বলে আপনারা চেনেন, ভালো নাম মনিরুল ইসলাম। ওনার সঙ্গে খুব ভালো আমার একটা সম্পদ, মানে ভালো। ওনার একটা জমি জায়গা নেওয়ার একটা লেনদেন কথাবার্তা চলছে ইনশাল্লাহ তাআলা, বুঝতে পেরেছেন? এবং হবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি লেখালেখি হবে। আমি চিনিও না কে, উনিও আমাকে চেনে, পাশেই, খুব তাড়াতাড়ি লেখালেখি হবে ইনশাল্লাহ। এরকম খুব মোহাব্বতী মানুষ। তা হবে না কেন? যেখানে পিতা মাতার খেদমত, সেখানে আছে আল্লাহর রহমত। আজকের মা বাপের খেদমত আছে? এজন্য দায়ী আমরা। ও যুবক, মা বাপের খেদমত করো। মা বাপের দিকে, মা বাপের কদমের দিকে তাকালে আপনার হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন না। মা বাপের মুখ পানে চাবেন আর বলবেন, ইনি আমার মা, ইনি আমার গর্ভে ধারিণী জননী। আল্লাহর নবী বলেন, তার নামায় আমালে কবুল হওয়া হজের সওয়াব লেখা হয়। হায় হায়, এখন সেই মা বাপের আর খেদমত নাই। তা যেখানে গরিব নওয়াজের জুতা মোবারকারে পাওয়ার, সেখানে আমার দয়াল নবী পাকের নালাইন শরীফের কত পাওয়ার হবে। হ্যাঁ গো,